পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বেলদা কেশারী রাস্তায় প্রতিনিয়ত বালি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বারে বারে প্রশাসনের কাছে রাস্তায় কয়েকটি হাম্পের দাবি করলেও প্রশাসন তা করেনি। তাই হাম্পের দাবিতে মঙ্গলবার বিকেলে গঙ্গা যমুনা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বেলদা কেশারী রাস্তায় প্রতিনিয়ত বালি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বারে বারে প্রশাসনের কাছে রাস্তায় কয়েকটি বাম্পের দাবি করলেও প্রশাসন তা করেনি। তাই বাম্পের দাবিতে মঙ্গলবার বিকেলে গঙ্গা যমুনা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। উল্লেখ থাকে, রাজ্য সড়কে যেভাবে বালি লরিগুলি দ্রুত গতিতে চলে তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে দুটি ডাম্পারের রেশারেসিতে এক শিশু আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরপরে এলাকাবাসীর দাবি, দুই ধারে দুটি বাম্প করে দিলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা করা হয়নি। যদিও বেলদা কেশারী রাস্তায় বাম্প করার নির্দেশ তেমনভাবে নেই, তবে যেখানে করার সেখানে করেছে। তবে হাই স্পিডে যাতে লরিগুলি না চলে তার জন্য প্রত্যেক লরিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটছে। তবে বেলদা কেশারী রাজ্য সড়ক নয়। বেলদার শ্যামপুরা বাইপাস থেকে বেলদা বিডিও অফিস বাইপাস পর্যন্ত ধীরে ধীরে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত গাড়িগুলি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বাসগুলির গতি বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। কি কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের এখানটায় পথ অবরোধের কারণ হলো, দীর্ঘদিন যাবৎ আমরা একটা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং জানিয়েছি আমার গঙ্গা যমুনা স্ট্যান্ডটা অন্নপূর্ণা মন্দির আছে এবং স্কুল আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। তার জন্য আমাদের স্ট্যান্ডের দুটো বাম্পের জন্য আমরা বলেছিলাম, তো প্রশাসনিকভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। তো তার দৌড়তে বালি গাড়ি দিনের পর দিন বাড়ছে। আজকে ওভারটেক করতে গিয়ে গঙ্গা যমুনা স্ট্যান্ডে সকাল 10টার সময়, আজকে মঙ্গলবার 2 তারিখ জুলাইয়ের, আজকে একটা ছোটো বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে। বাচ্চাটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, খুব সিরিয়াস বাচ্চাটা, এখন 4 বছরের বাচ্চা, ছোটো বাচ্চা। ওই বাচ্চাটাকে এখন বর্তমান কলকাতা নিয়ে গেছে। তো সেই কারণে আমরা পথ অবরোধ করেছি। এটাই কারণ যে আমাদের প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ আমাদের যে এখানটায় আমাদের অবিলম্বে দুটো বাম দিতে হবে। এটাই আমাদের অবরোধ করার কারণ, আদার্স কিছু কারণ নেই। কি নাম আপনার? আমার নাম রতন কাব্য, গঙ্গা যমুনা। আপনারা জনগণ প্রতিনিধি কিছুই করছেন না, আপনাদের পথ অবরোধ করে বিক্ষোভ? আজকে বন্ধের কারণ হচ্ছে, আমরা সকাল 10টার সময় 10:30 11টার মধ্যে বাচ্চা স্ট্যান্ডে একটা বালি গাড়ি ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো আমরা দীর্ঘ 3-4 মাস আগে থেকে থানায় এবং আমরা বিভিন্ন জায়গায় বাম্পের জন্য আবেদন করেছি যে গঙ্গা যমুনা স্ট্যান্ডে একটা বাম্প নেই, এই বাম্পটা খুব জরুরি, কারণ গ্রাম থেকে বেরোতে গেলেই একদম মেন রুট। তো আমরা অনেক দিন থেকে আবেদন করার পরে যে কোনো মতে ওরা করছে না, দরখাস্তও আমরা দিয়েছি, উনি রিসিভ করেননি, যে বাম্পের জন্য কোনোভাবে আমরা সহযোগিতা করতে পারবো না, তুমি পিডাব্লিউডিতে যাও, এই যাও সেই যাও, উনি বলছিলেন। তো বলার পরে এখন বর্তমান যেটা হয়েছে যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার পরে বাচ্চাটা খুব সিরিয়াস আছে, উনি আমাদের সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে রেফার করা হয়েছে কলকাতা। তো এখন সেই অবস্থাতে আমরা আজকে আন্দোলন পথে পিসফুলভাবে আমরা চাইছি যে কমসে কম আমাদের এটা বাম কাজটা হয়ে যাক। বাচ্চাটা, আমার নাম প্রদীপ গীত। নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 100-রও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 100-রও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। মঙ্গলবার সকাল 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই 5টি গাড়ি হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় এই গরুগুলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য। সেই সময় আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত তমলুকের সিআই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা।
6টি গাড়ি সহ মোট 25 জনকে আটক করে তমলুক থানার পুলিশ। চুরি করতে এসে ধরা পড়ে কপালে জুড়ল বেদম মার। 3 চোরকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। তমলুকের নিশ্চিন্ত বসন গ্রামের দীপালি বেরার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল 2 মহিলা সহ এক বাচ্চা। চুরি করতে এসে ধরা পড়ে কপালে জুড়ল বেদম মার। 3 চোরকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। তমলুকের নিশ্চিন্ত বসন গ্রামের দীপালি বেরার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল 2 মহিলা সহ এক বাচ্চা। দীপালি বেরার অভিযোগ, দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় 3 জন তার বাড়িতে আসে ভিক্ষার নাম করে। তিনি সেই সময় ঘুমোচ্ছিলেন। তিনি দেখেন 2 জন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। তিনি যখন সেই 2 জনের সাথে কথা বলছিলেন তখন দেখেন আরেকজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। তিনি চিৎকার করে চেঁচামেচি করলে পাড়ার লোকজন জমায়েত হয়ে যায়। 3 জনকেই ধরে ফেলে প্রতিবেশীরা। 2 মহিলার হাত পিছমোড়া করে বেঁধে দেয় এবং ব্যাপক মারধর শুরু করে। মারধরের ফলে তারা স্বীকার করে গয়নার ব্যাগ কোথায় রেখেছে। গয়নার ব্যাগ পাওয়ার পরে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনায় চলে আসে এবং 3 জনকে থানায় নিয়ে যায়। মেয়ে, একজন বাচ্চা মেয়ে। আচ্ছা, একজন ঘরে ঢুকে গেছে আর একজন বাচ্চাকে নিয়ে শুয়েছিল। এবার আমার কোনো কারণবশত একটু ঘুম লেগে গিয়েছিল আর কি। এবার ও ঢুকে আলমারি খুলে আমার গয়নার ব্যাগ বের করে নিয়ে পালিয়ে আসতেছে। না, আমার ছেলে ওপাশ থেকে ঢুকতে একটা মেয়ে বলতেছে আমাকে ভিক দাও। আমি বলি কে ভিক মাংলো? উঠে দেখি না আমার ঘরের কাছে আরেকটা মেয়ে। আমি অবাক হয়ে কাঁদতে লেগে গেছি। তারপরে বাইরে মেয়েগুলোকে আজকে ধরে রেখে এবার আমি বলি দাঁড়া, আমার দিকে ধরে আমি আলমারিটা খুলি কি আছে নাকি দেখি না, আলমারি থেকে গয়নার ব্যাগই নেই। এবার আমি তখন কাঁদতেছি যে কি গয়না ছিল আপনার যেমন হাতে কান এগুলো যেমন থাকে এবার ছিল, আমি কিছুই খুঁজে পাইনি। আমি তখন কাঁদতেছি, তবু ওরা কিছু বলতেছি। যখন সবাই পাড়া প্রতিবেশী সবাই মারতেছে তখন বলে যাও ওইখানের কোণে ব্যাগ ফিকা হয়ে আছে। তারপরে গিয়ে দেখলাম আমার যেমন জিনিস সব জিনিস আছে। এবার ওদেরকে ধরে রাখছিলেন তিনি? হ্যাঁ, ওদিকে বেঁধে রাখছিলাম আমরা, বেঁধে। হ্যাঁ, এবার সব মোবাইল ফোনের রিচার্জ মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব সংগঠন এআইডিওয়াইও মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস, বিক্ষোভ ও প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি গ্রহণ করে। বেলদা শহরে কেশারি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মোবাইল ফোন যখন মানুষের অনিবার্য হয়ে উঠেছে, আধার লিঙ্ক, রেশন, ব্যাংক, রেল, শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রেই পরিষেবা বাধ্যতামূলক, ঠিক তখনই এর রিচার্জের দাম হু হু করে বাড়ছে। সম্প্রতি জিও কোম্পানি প্রতি মাসে প্রায় 14% থেকে 25% অতিরিক্ত রিচার্জ খরচ বাড়িয়েছে। এয়ারটেলও এর পেছনে রয়েছে। সরকারি টেলিকম বিএসএনএলকে রুগ্ন করে দিয়ে আদানি আম্বানিদের মতো সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিয়ে বিএসএনএলকে কার্যত বন্ধের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এমনিতেই সমস্ত জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া, কর্মসংস্থান নেই, তার উপর মোবাইল ফোনের এই চার্জ বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় অবস্থার মধ্যে পড়েছে। মোবাইল ফোনের এই রিচার্জ মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব সংগঠন এআইডিওয়াইও মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস, বিক্ষোভ ও প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি গ্রহণ করে। বেলদা শহরে কেশারি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মাসুল বৃদ্ধির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন এআইডিওয়াইওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী। বক্তব্য রাখেন কমল পাত্র, সুপ্রভা মাইতি প্রমুখ। আগামীকাল থেকে সংগঠনের পক্ষ থেকে টিআরএআই দপ্তরে গণমেইল পাঠানো প্রতিবাদে কর্মসূচি চলবে 1 সপ্তাহ জুড়ে। মোবাইলের ডেটা প্যাক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিওয়াইও জিন্দাবাদ। বেকারদের কাজের দাবিতে আন্দোলন করে তুলুন। মোবাইলকে অত্যাবশ্যকীয় পরিষেবা করে দিয়ে বারবার দফায় দফায় মূল্য বৃদ্ধি, মাসুল বৃদ্ধি কার স্বার্থে কেন্দ্রীয় সরকার সব চায়। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিওয়াইও জিন্দাবাদ। মোবাইলের ডেটা আমরা আমাদের প্রিয় যুব সংগঠন এআইডিওয়াইওর পক্ষ থেকে আগামীকাল থেকে সারা দেশ জুড়ে আজকে আদানি আম্বানিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং ট্রাই তারা 14 থেকে 25% পর্যন্ত মোবাইলের রিচার্জ এবং ডেটা প্যাক বৃদ্ধি করতে চলেছে। সেই দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে সর্বত্র আমাদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ, প্রতিলিপি পুরানো, অবস্থান, এমনকি ট্রাই দপ্তর ঘেরাও হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বেলদাতেও আমরা মূল্য বৃদ্ধির প্রতিলিপি আমরা পুরালাম। আগামীকাল সারা দেশ জুড়ে গণমেল আমরা ট্রাই দপ্তরে পাঠাবো।
আমরা ট্রাই দপ্তরকে বুঝাতে চাই, কেবলমাত্র কোম্পানিগুলির মুনাফার স্বার্থে তাদের দেখভালের জন্য ট্রাই থাকা দরকার নেই। জনগণের যাতে সুবিধা হয়, সেই সুবিধার স্বার্থে যাতে তার দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার এবং ট্রাই সেই ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল সারা দেশ জুড়ে গণ ইমেল আমরা করব আমাদের যুব সংগঠন ডিওয়াইওর পক্ষ থেকে, পাশাপাশি মোবাইল ইউজার্স ফোরামের পক্ষ থেকেও এই কর্মসূচি পালিত হবে। আমরা আপনারা জানেন যে এক মাস হয় 30 দিনে, অথচ মোবাইল কোম্পানিগুলি 28 দিনে 1 মাস, এবং দিনের পর দিন তারা যেভাবে তাদের মুনাফার স্বার্থে মাসুল বৃদ্ধি করে চলেছে তাতে সর্বস্তরের মানুষ আজকে আতঙ্কিত। আজকে মোবাইলটাকে করে দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় একটা পরিষেবা। আজকে পরীক্ষা থেকে শুরু করে, আধারের লিঙ্ক থেকে শুরু করে, রেশন পাওয়া থেকে শুরু করে, করোনার ভ্যাকসিন পাওয়া থেকে শুরু করে, বাচ্চার টিকা পাওয়া থেকে শুরু করে, আপনার পরীক্ষার সমস্ত প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত কিছু আজকে যুক্ত করে দেওয়া হয়েছে মোবাইলের সাথে। ফলে সেই মোবাইলকে যখন অত্যাবশ্যকীয় পরিষেবা করে দেওয়া হয়েছে, তখন মানুষ যখন তাতে অভ্যস্ত, আজকে সেই মানুষদের প্রায় বুকে ছুরি চালিয়ে দিনের পর দিন মোবাইলের ডেটা প্যাক এবং রিচার্জ বাড়ানো হচ্ছে। আমরা এই বড় গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। মূল্য বৃদ্ধিতে মানুষ যখন গেরবার, তখন কেন্দ্রীয় সরকারের উচিত ছিল মানুষকে ভালো করে পরিষেবা দেওয়া, মোবাইলের রিচার্জ কমানো, কিন্তু বাড়ানো হচ্ছে। তার বিরুদ্ধেই মূলত আমাদের প্রতিবাদ। তৃণমূলের ছাত্র সংগঠন ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলনে নামলো। মঙ্গলবার দাতন ভট্টর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাতন রেল স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূলের ছাত্র সংগঠন ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলনে নামলো। মঙ্গলবার দাতন ভট্টর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাতন রেল স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। তাদের দাবি, করোনার সময় লকডাউনের আগে দীর্ঘ 40 বছর ধরে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ ছিল দাতন রেল স্টেশনে। লকডাউনের পরে ট্রেনের স্টপেজ তুলে নেয় দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন। এদিন ছাত্র সংগঠনটি জানিয়েছে, দ্রুত ট্রেনের স্টপেজ না দেওয়া হলে আগামী দিনে রেল রোকোর মতো বৃহত্তর আন্দোলনে নামা হবে। ছাত্র সংগঠনের দাবি, 10 আগস্ট আন্দোলনে নামবে তারা। গত প্রায় 40 বছর ধরে ট্রেনের স্টপেজ ছিল দাতনে। যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেনের ওপর কলেজ পড়ুয়া, ব্যবসায়ী, স্থানীয় মানুষ নির্ভর করেন। দাতন থেকে স্টপেজ তুলে নেওয়ার সমস্যায় পড়েছেন সকলেই। তাদের দাবি, ট্রেনটিকে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া হোক। এদিন দাতন রেল স্টেশনের ম্যানেজারের মাধ্যমে খড়গপুর ডিভিশনের ডিআরএমকে দাবিপত্র পাঠানো হয়েছে। ছাত্র সংগঠনের দাতন 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস বলেন, বেশ কয়েকবার আবেদন জানানো হয়েছে, কাজ হয়নি। আগামী দিনে ট্রেনটি স্টপেজ না দিলে রেল রোকো আন্দোলনে নামা হবে। জগন্নাথ এক্সপ্রেস দাঁড় করাতে হবে। জগন্নাথ এক্সপ্রেস দাঁড় করাতে হবে। ছাত্র আন্দোলন চলছে, চলবে। ছাত্র আন্দোলন চলছে, চলবে। জগন্নাথ এক্সপ্রেস দাঁড় করাতে হবে। ছাত্র আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেস দাঁড় করাতে হবে। সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে। রাস্তা সারাই না করলে ভোট বয়কট করার হুঁশিয়ারি এগরাবাসীর। 30 বছরের বেশি এগরা শহর পৌরসভা হয়েছে, কিন্তু এখনো রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া। তাহলে কি শুধু নামেই পৌরসভা? করলে ভোট বয়কট করার হুঁশিয়ারি এগরাবাসীর। 30 বছরের বেশি এগরা শহর পৌরসভা হয়েছে, কিন্তু এখনো রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া। তাহলে কি শুধু নামেই পৌরসভা? এখনো ওয়ার্ডগুলির মধ্যে কোথাও মাটির রাস্তা, কোথাও মোরাম, আবার কোথাও ভাঙাচোরা ঢালাই রাস্তা। স্কুল ছাত্রছাত্রী, টোটো, অটো চালক থেকে সাধারণ মানুষকে প্রচণ্ড বর্ষায় যাতায়াতের চরম সমস্যা ভোগ করতে হয়। সোমবার বিকেলে রাস্তা সারাইয়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড অলুয়ায় পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। অলুয়া গ্রামের গিরিপড়া করণপাড়া রাস্তা দীর্ঘদিন ঢালাই হয়নি। বৃষ্টি হলে কাদাভর্তি রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। বারবার পৌরসভায় অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এমনকি এই রাস্তা সারাই না হলে আগামী দিনে সমস্ত ভোট বয়কট করার ডাক দেন এলাকাবাসী। এদিন 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবব্রত করণ জানিয়েছেন, এলাকাবাসীর রাগ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমি তাদের এই আন্দোলনের বিরোধিতা করব না। লক্ষ লক্ষ টাকা কাটমানিকে দুর্নীতি করছে তৃণমূল পরিচালিত এই পৌরসভা। কোনো রকম উন্নয়ন করার বিন্দু মাত্র ইচ্ছে নেই বলে কটাক্ষ করলেন কাউন্সিলর। এমনকি খোদ কাউন্সিলর বাড়ি অবধি যেতে হলেও 1 হাঁটু কাদা পেরিয়ে যেতে হয়। তিনি বলেন, আমি এদের প্রতিবাদ ও আন্দোলনের পাশে রয়েছি।
দাসপুরের রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসপা ভাগাবাঁধ মেরামতের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকার। দাসপুরের রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসপা ভাগাবাঁধ মেরামতের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায়। জানা গিয়েছে দীর্ঘ 10 বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসপা বাঁধ হানা অবস্থায় রয়েছে, যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়ছে প্রায় 10টি গ্রামের হাজার হাজার মানুষ। বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম। দাসপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। প্রশাসনিক দপ্তর থেকে বাঁধ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ 10 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। প্রতিবাদে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। এই বিষয়ে সেচ দপ্তরের ঘাটাল মহকুমা আধিকারিক উজ্জ্বল মাখাল ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে ওই ভাঙা বাঁধে একটি সুইচ গেট করা হয়। খুব তাড়াতাড়ি নদী বাঁধ মেরামত করে দেওয়া হবে। দীর্ঘ 10-15 বছর ধরে আমাদের একটা কালসভার মাঠে হানা পড়েছিল। সেই হানা দীর্ঘ 10 বছর ধরে বেঁধে দিবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি। আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি, মাস পিটিশন আকারে দিয়েছি, গ্রাম পঞ্চায়েতে দিয়েছি, ব্লকে দিয়েছি, সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে। তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে, জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো, কিন্তু দীর্ঘ 10 বছর যাবত এখনো পর্যন্ত মেরামত হয়নি। ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয়, ওই বাঁধ দিয়ে প্রায় ঘাটাল থানার 10-15টা গ্রামের মানুষ আসা যাওয়া করে, ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে। তাই বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে। আপনার নাম? আমার নাম আশিস। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।